কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। আজকে মনে পড়লো তোমাদের একটা কথা বলি। সে কথা হলো, যাবতীয় প্র্যাকটিসে যে অধ্যবসায় বা কনসিস্টেন্সি, যেটা রেগুলার প্র্যাকটিসের ব্যাপার, তাই নিয়ে একটু আলোচনা করি। এটা খুব প্রয়োজনীয়, আর আমরা অত মাথা কামাই না। কোন জিনিস নিয়ে আমরা যে রেগুলার প্র্যাকটিস করতে হবে তবে তার ফল পাওয়া যায়, এটা নিয়ে আমরা অনেকেই মাথা ঘামাই না। কিন্তু দেখা যায় যে অল্প অল্প করেও যদি কোনো জিনিস নিয়মিতভাবে অভ্যাস করা যায়, তাহলেই কিন্তু দারুণ ফল পাওয়া যায়। যেমন কেউ যদি নিয়মিত মিনিট 15, 10 মিনিট 15 মিনিট করেও যদি একটা ভালো বই পড়ে, তো তাতেও সে হয়তো 10-15 মিনিট অন্যভাবে নষ্ট করছে, কিন্তু যদি বই পড়ে 10 মিনিট 15 মিনিট, দেখা যাবে 1 মাস পরে অনেকখানি তার বইটা হয়তো শেষই হয়ে গেল বা পড়া হয়ে গেল, অনেক কিছু সে জানতে পারলো। তো এই 10 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, এই অল্প অল্প করে যে সময়, এক্সারসাইজের ব্যাপারেও ঠিক আছে তাই। তো এই যে অল্প অল্প করে যে সময় আমরা কোনো একটা জিনিসে যদি নিয়মিত দিই, তাহলে কিন্তু অনেক আখেরে লাভ হয়। আমার এই যে সাইকোলজিক্যাল প্র্যাকটিস যেগুলো তোমাদের বলছি, এগুলো কোনোটাই কিন্তু খুব যে বেশি সময় নিয়ে তোমাদের করতে হবে সেরকম কিছু নয়। যত বেশি করবে ভালো, কিন্তু খুব বেশি সময় নিয়ে যেগুলো করতেই হবে সেরকম কিছু নয়। তো সেই ব্যাপারে তোমাদের বলছি, ধরো এই ব্যাপারে তোমাদের পুরো একটা লাইফ চেঞ্জ হয়ে যায় যদি ঠিকভাবে নিয়মিত কোনো ভালো জিনিস অভ্যাস করা যায়। যেমন ধরো, খুব সহজভাবে যদি শুরু করতে চাও এই সাইকোলজিক্যাল যে পজিটিভ প্র্যাকটিসগুলো, তো কী করতে হবে? ঘুম থেকে উঠে শুধু একটা অ্যাফার্মেশন করতে হবে, দিনটা যাতে ভালো যায়। স্যার, তার জন্য অ্যাফার্মেশন কী না, আমার দিনটা খুব ভালো কাটছে, খুব ভালো হচ্ছে, সব কিছু খুব আমার ফেভারে যাচ্ছে, খুব পজিটিভ হচ্ছে, এই জাতীয় অ্যাফার্মেশন নিজে তৈরি করতে পারো। এই অ্যাফার্মেশন দিয়ে খানিকক্ষণ চোখে ঘুম অবস্থাতেই শুয়ে শুয়েই চিন্তা করলে, তারপরে ধরো তুমি নিজেকে সুস্থ, এনার্জেটিক, এরকম একটা নিজের ছবি তৈরি করলে নিজের মধ্যে, ওই ঘুম ভাঙার অবস্থাতেই বা উঠে, তখনও ঘুমের একটা আমেজ আছে। এটা এমন কোনো সময় লাগে না, এটা রোজ করা যায়, আমি নিজেও করি। তারপরে যা কিছু সকালে যে কাজকর্ম সারলে, কোনো একটা সাবজেক্ট যেটা তুমি ডেভেলপ করতে চাও, তাই নিয়ে খানিকক্ষণ ধ্যান ধারণা বা যাকে বলে রিল্যাক্সেশন প্র্যাকটিসের সাথে সাথে মেডিটেশন একটা প্র্যাকটিস করলে তার মধ্যে তোমার রিল্যাক্সেশনও হবে, মাইন্ডও রেস্ট পায়, এবং তুমি কোনো একটা যেই জিনিসটা ডেভেলপ করতে চাও তাই নিয়ে 10 মিনিট ধরো তুমি ভাবলে, ভিজুয়ালাইজ করলে, সামান্য সময়। তারপরে দিনের অন্য সময় তুমি যখন সুযোগ পাচ্ছ, অ্যাফার্মেশন, কোনো একটা ভালো জিনিস, কোনো একটা ভালো সাবজেক্ট তুমি ডেভেলপ করতে চাইছো বা পেতে চাইছো, বা সে পার্সোনালিটি ডেভেলপমেন্টই হোক বা যে ব্যাপারেই হোক, তুমি সেটা অ্যাফার্ম করছো, লিখছো। লেখার কথা আমি বলেছি, বেশি সময় না, কয়েক মিনিট টাইম লাগে, কিন্তু ব্যাপারটা হলো নিয়মিত। এর সাথে বলছি, স্টাডির অভ্যেসটা খুব দরকার। তো কি আমরা পাচ্ছি না, অল্প অল্প করে টাইম নিয়ে যদি একটা পজিটিভ জিনিস নিয়ে নিজের লাইফে কোনো পরিবর্তন আনতে চাই, তো তাহলে একটা অ্যাফার্মেশন দরকার নিজের লাইফে, কোনো একটা পজিটিভ কোনো একটা বাক্য বারবার আবৃত্তি করা, মনে মনে, কখনো কখনো জোরে, মানে যেমন অবস্থা বুঝে। এই ব্যাপারে আমার ভিডিও তো আছেই। এছাড়া ঘুম থেকে উঠেই অ্যাফার্মেশনটা হলে ভালো হয়। তারপরে মেডিটেশন প্র্যাকটিস আর অন্যান্য এক্সারসাইজ, যে ফিজিক্যাল যে এক্সারসাইজ, ওটা খুব দরকার, ওটাও করতে হয়, শারীরিক এক্সারসাইজ যে যেমন পারো। তারপরে অল্প কিছু সময় নিয়ে যখন সুযোগ পাবে, আয়নার সামনে দাঁড়িয়ে তুমি অ্যাফার্মেশন করলে, পজিটিভ অ্যাফার্মেশন করলে,
তারপরে মেডিটেশন প্র্যাকটিস তো বললামই। তারপরে ধরো যখন সময় পেলে সন্ধ্যের দিকে কাজকর্মের মধ্যেও অনেক কিছু করা যায়। কাজকর্মের মধ্যেও নিজে কল্পনা করতে হবে কাজের জায়গায় তোমার খুব ডেভেলপ হচ্ছে, এটা মনে মনে একটা 2-4 মিনিট সময় পেলে মনে মনে তুমি একটা ভিজুয়ালাইজেশন তৈরি করতে পারো যে কাজ তোমার খুব প্রোগ্রেস হচ্ছে, কাজের খুব উন্নতি হচ্ছে। এটা অফিস টাইমে কাজে বসেও করা যায়, যে নিজেকে শুধু কল্পনা করা যে সবার সাথে আমার রিলেশন খুব ভালো হচ্ছে, যারা কলিগ যারা রয়েছে অফিসে। তারপরে তুমি বাড়িতে আসলে, বাড়িতে এসে তোমার ফ্রেশ হয়ে নিয়ে তুমি এই নিয়ে কিছু লেখাপড়া করলে, পড়াশোনা করলে, পজিটিভ জিনিস লিখলে কিছু, আর খানিকক্ষণ বসে ভিজুয়ালাইজ করতে পারো, আবার সন্ধ্যেবেলাও মেডিটেশনে বসতে পারো। ব্যাস এইটুকুই, কিন্তু রেগুলারভাবে করে যাওয়া, এটা একটা ব্যাপার রয়েছে। কোনো কঠিন কাজ কিন্তু বলা হয় না। আর একটা যে ভালো অভ্যেস যেটা হচ্ছে যে রেগুলার বই পড়া, ভালো বই পড়া, এটা কিন্তু রাখতে হয়। আর যতখানি নেগেটিভ জিনিস অ্যাভয়েড করা, এগুলো কিন্তু কোনোটাই কঠিন কাজ না। কঠিন কোনটা না, রেগুলারিটি মেনটেন করা, যার জন্য এই ভিডিওটা আজকে আমি বলছি। রেগুলারিটি মেনটেন করা, এটার দিকে খেয়াল রাখতে হবে। তবে বাঁধা ধরার কিছু না, মাঝে মাঝে টেকনিক চেঞ্জ করা যায়। আজকে তুমি আয়নার সামনে দাঁড়িয়ে অ্যাফার্ম করছো, অন্য সময় ধরো তুমি ওই সময়টা দিয়ে হয়তো তুমি ভিজুয়ালাইজেশন প্র্যাকটিস করছো। তোমার পছন্দ মতো মাঝে মধ্যে একটু পরিবর্তন করতে পারো তুমি, হ্যাঁ, কিন্তু জিনিসটা যেন নিয়মিত হতে থাকে এবং নিয়মিত যেন তোমার অবচেতন মনে পজিটিভ জিনিসগুলো যেতে থাকে, পজিটিভ অভ্যাস, পজিটিভ চিন্তা, এগুলো যেন নিয়মিতভাবে তোমার অবচেতন মনে যেতে থাকে, এটাই উদ্দেশ্য। এমনকি যেসব বই পড়তে বলছি তার মধ্যে ধরো জোসেফ মার্ফির যে দ্য পাওয়ার অফ ইউর সাবকনশিয়াস মাইন্ড, এরকম আরও বই আছে, পজিটিভ কোনো বই, এটা বাংলা ভার্সনও তুমি পাবে। এগুলো কিন্তু আরও আছে, নরম্যান ভিনসেন্ট পিলের বই রয়েছে, দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং, এরকম আরও বই আছে, বাংলাতেও আছে অনেক বই। তো এইগুলোর চর্চা কিন্তু রাখতে হবে। এতে কী হবে না, মন ক্রমশ পজিটিভ জিনিসটাকে নিতে থাকবে, ভেতরে একটা মোটিভেশন পাবে। তো বলার উদ্দেশ্য হলো সব কিছুই একটা রেগুলারিটি মেনটেন রাখতে হবে, নিয়মিত যে ব্যাপারটা, এই জিনিসটা নিয়মিতভাবে যদি চর্চা করতে থাকো, অল্প 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 করে, খুব বেশি দরকার নেই, তাতেই কিন্তু অনেক ফল পাওয়া যায়, অনেক লাভ হয়। তো এটাই আজকে বক্তব্য ছিল। এরপরে তুমি আমার ভিডিওগুলো দেখতে থাকো, এরপরে আরও ভালো অন্যান্য অনেক টপিক নিয়ে আলোচনা হবে। আর প্র্যাকটিস করতে থাকো। তোমাদের যা কিছু বুঝবে তোমরা বা কিছু জিজ্ঞেস করতে চাইলে কমেন্টস বক্সে লিখে জিজ্ঞেস করতে পারো। আর সঙ্গে থাকো, ভালো থাকো।